আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী খলিফা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হযরত ওমর হুজরা শরীফ থেকে বার হলেন আল্লাহর নবীর দরবারে যাবেন ও বেজরা হযরত ওমর রাস্তায় উঠে দেখে এক যুবক ছেলে রাস্তার ধারে বসে বসে পাগলের মতো কাঁদে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন এ বাবা ছেলে কেন কাঁদো বাবা কি হয়েছে তোমার যুবকটা বলল ও হযরত ওমর আপনাকে বলবো না আমার মনের ব্যথার কথা হযরত ওমর বলল বাবা ছেলে একবার বলো বাবা না বলবো না হযরত ওমরকে বললেন হযরত ওমর বললেন ও ছেলে যদি না বলো তবে চলো দিন দুনিয়া বাদশাহ আল্লাহর নবীর দরবারে তোমাকে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ এই বাড়ি যাচ্ছে কেন এই বাড়ি মসজিদ ঘুরে আল্লাহু আকবার যুবক তাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা ছেলে কেন কাঁদো বাবা কি হয়েছে তোমার মনের দুঃখ কি বাবা যুবক জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড় গুনাহগার আমি বড় খাতাকার আমার জীবনে গুনাহ কি আল্লাহ পাক maaf করে দেবে সুবহানাল্লাহ বলে ও বেজরা সোনা মারিখিরা আল্লাহ নবী যুবককে জিজ্ঞাসা করলেন বাবা ছেলে তোমার গুনাহ কি আল্লাহ আসমানের থেকেও বড় নাকি যুবক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের থেকেও বড় আল্লাহ নবী বললেন তোমার গুনাহ কি জমিনের থেকেও বড় নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জমিনের থেকেও বড় আল্লাহ নবী বললেন ও ছেলে তোমার গুনাহ কি আল্লাহ পাকের দয়া থেকে বড় নাকি আহা এ খরগাছি গুনাহগারেরা জওয়ানেরা যুবকেরা কাগর শুনুন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও ছেলে কি এমন গুনাহ করেছো বাবা তোমার গুনাহ যে এত বড় যুবকটা জবাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চা আছে বিবি আছে সংসার আছে এদের বাঁচানোর জন্য আমি দুনিয়ায় দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমার একটা জীবিকা আমি ঠিক করে নিলাম আল্লাহ নবী বললেন কি জীবিকা কি কাজ ঠিক করলে ছেলেটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন কেউ মারা গেলে আমি ওর কবরের ভিতর থেকে কাফন চুরি করে নিয়ে মদিনার বাজারে বিক্রি করি অসুবিধা হচ্ছে তাকবীর দেবেন একটা দেন না নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর মদিনা বাজারে বিক্রি করি আল্লাহ নবী বললেন ও ছেলে তোমার এই গুনাহ আল্লাহ
পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যে বলল হুজুর সবটা শুনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, নবী গো এই মদিনা শরীফে ষোড়শী যুবতী কুমারী নওজওয়ান হাসিন একটা মেয়ে মারা গেল, আমি তার খবরটা দেখে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে চলে গেলাম কবরে, মাটি সরিয়ে ফেললাম, খবরের ভিতরে নেমে পড়ে আর পাঁচখানা কাপড়ের কাপড় আমি খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখি এত সুন্দরী মেয়ে, একে তো কবরে ছেড়ে দেওয়া যাবে না। আমি কাপড়ের কাপড়গুলো কবরের উপরে রেখে নিয়ে নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের ভিতরে ওই ষোড়শী যুবতী নওজওয়ান হাসিন মেয়েটার সঙ্গে কবরের ভিতরে জিনা করে ফেলেছি। ও আস্তাগফিরুল্লাহ। নবী কবরে আমি পাপ কাজ করি, আল্লাহ নবী নূরের চেহারা লাল হয়ে গেল। নবী আমার বলেছিলেন, ও ছেলে কি কথা শোনালে আমার, কি কথা বললে আমার? সেটা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবনের গুনাহ কি মাফ হবে? আল্লাহ নবী বলল, তোর জীবনের গুনাহ মাফ হবে কিনা আমি রাসূলুল্লাহ জানি না। চলে যাও যুবক, চলে যাও। যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে ছুটতে লাগলো, আল্লাহ 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 করে মদিনা শরীফের সব থেকে উঁচু পাহাড়ের মাথায় উঠে গিয়ে সাজদায় পড়ে কাঁদতে লাগলেন, রব্বে আল্লাহ এই দুনিয়া জমিনে আপনার হাবিবের উপরে আর কেউ নাই। আল্লাহ আপনার হাবিব আমাকে ফিরিয়ে দিয়েছে, কাল তোমার যাব আল্লাহ, কে আমাকে ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ আমি তো আরশে আজিমে যেতে পারবো না, আল্লাহ আমি এই মদিনা শরীফের সব থেকে উঁচু পাহাড়ের উপরে সিজদায় পড়েছি, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। ও সোনা মালিকেরা, ছেলেটা কাঁদতেই থাকে। ওই ছেলেটা একটু বাদ চলে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও ছেলে কাফন চুরির গুনাহ মাফ হবে। ছেলেটা বলল, হুজুর আমি জিনা করে কবরের ভিতর থেকে উঠলাম, ওই কাপড়ের কাপড় গুটিয়ে নিয়ে ছুটে ছুটে বানিয়ে যাব। কবরের ভিতর থেকে আওয়াজ হলো, এ যুবক কাপড় চোর, তুই আমার কাপড় নিয়ে যাচ্ছিলি, ঠিক আছে এই হাজার হাজার কবরের মুর্দারের সম্মুখে আমাকে উলঙ্গ করে ফেললি, ন্যাংট করে ফেললি, সেও ঠিক আছে আমার শরীর নাপাক করে দিলি। যুবক তোর কি দিলেন আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভয় কি তোর হয় না? আস্তাগফিরুল্লাহ।
যুবক এবারে দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় একদিন দুদিন রাত 40টা দিয়ে ওইভাবে কাঁদতে লেগেছে। কেতা বলা লেখে যুবক মাঝে মাঝে কাঁদে আর বলে, আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে আপনার 100 ভাগের ভিতরে 1 ভাগ মোহাম্মদ দিয়েছেন। প্রেমিক প্রেমিকার জন্য পাগল, কেউ কারোর জন্য জীবন দিয়ে দেয়। মা বাপ তার সন্তানকে জীবনের থেকেও ভালোবাসে। ওরা রব্বুল আলামিন আল্লাহ যদি এক ভাগে এত মায়া হয়, আল্লাহ তোমার দিলে তারি কত মায়া। যদি বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ তোমার দিলে কত মায়া করো। ও রব্বুল আলামিন আল্লাহ মা সন্তানকে ভালোবাসে। মায়ের পাগল বেটাকে বাপে মেরেছে, ভাইরা মেরেছে, গ্রামবাসীরা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। ওই মায়ের পাগল বেটা গভীর রাত্রিরে এসে জনম দুঃখিনী মা যে ঘরে থাকে, যদি ওই ঘরের জানালা পাক দিয়ে মায়ের বদ বেটাটা একবার মা মা বলে যদি ডাক দেয়, আল্লাহ গো, মা জরুরি আর থাকতে পারে না, ছুটে তার কলিজার টুকরা সোনা মানিককে জড়িয়ে ধরে। আল্লাহ যদি মায়ের দিলে এত মায়া হয়, আল্লাহ আপনি যে আসমান ও জমিনের মালিক, কুল খায়রাতের মালিক, আল্লাহ পাক আপনার দিলে তালে কত না জানি মায়া। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও জিবরা সালাম। সুবহানাল্লাহ বলেন, ও জিবরা সালাম, আমার হাবিবকে গিয়ে বলুন, আমার হাবিবকে আমি আল্লাহ জমিন আসমানের মালিক করেছি নাকি। হাবিবকে জিজ্ঞাসা করুন, বান্দা আমার গুনাহ যদি করে, আমার বান্দা গুনাহ আমার হাবিব ক্ষমা করে না আমি আল্লাহ ক্ষমা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ছেলেটা আজ থেকে 40 দিন আগে এসেছিল, শেষ করতে নামাজ পড়িস তো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ছেলেটাকে আল্লাহ নবী জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই ছেলেটাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও হযরত উমর, চলে যাও বাবা, ওই পাহাড়ের চূড়া থেকে ওই পাপীটাকে নামিয়ে নিয়ে এসো। আল্লাহ ওর জীবনের যত গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দিয়েছে। যদি অত বড় পাপীর গুনাহ মাফ হয়, আমাদের এই মাফ হবে না? হবে না? আরে আশা রাখেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ আশা রাখো। গভীর রাত্রিরে উঠে কাঁদো, এই রাতটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলে, রাতটা বড় নিয়ামত।
আল্লাহ আমাদের আয়েশা বলছেন আমার রাসূল এই রাতে যখন আসতেন মানে এশার খাওয়া রাত্রির খাওয়া রাসূলুল্লাহ মাগরিবের পরে খেয়ে নিতেন সুবহানাল্লাহ বলেন আমাদের আম্মাজানদের সঙ্গে যত আপনার প্রয়োজনীয় কথা রাসূলুল্লাহ মাগরিবের বাদে সব সেরে নিতেন রাসূলুল্লাহ এশার বাদে এসে কারোর সঙ্গে বেশি আর কথা বলতেন না রাসূল শুয়ে পড়তেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ গভীর রাতে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলে এখন তাহাজ্জুদ যদিও বা কারোর মন চায় সমাজে একটা ফতোয়া ঘুরছে যে তাহাজ্জুদ পড়লে নাকি জিনে ধরে বলে তাহাজ্জুদ পড়লে ভূতি পাবে শোনেন না আপনারা কে বলেছে তাহাজ্জুদ পড়লে ভূতে পায় যে ভয় করে তো তাকেই ধরে আর যদিও তো ভয়ই লাগে আয়াতুল কুরসি পড়ে হাতের শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে চতুর্দিকে একটা গন্ডি দিয়ে নেবে জেন তো জেনের বাপও ঢুকতে পারবে না সুবহানাল্লাহ শিখিয়ে দেবো লক্ষ লক্ষ টাকা নিয়ে ফিরছেন ভালো ব্যবসা করেন কাছে 5 লক্ষ 10 লক্ষ টাকা রয়েছে এখন আপনারা আসতে ভয় হচ্ছে টাকা একা কোনো বডিগার্ড লাগবে না আল্লাহর কোরআন আপনাকে গার্ড করবে জোরে বলুন সুবহানাল্লাহ বসিরাতে আল্লাহ হুজুর লিখেছে ভাই আয়াতুল কুরসি পড়বেন মুখস্থ আছে আয়াতুল কুরসি পুরো নাস মুখস্থ নিতা আয়াতুল কুরসি তা সেই নেটে একটা সে এক বুড়ো ইন্না আনজাল্লাহু বিলাইলাতিল কদরি ওয়া মা আদরাকা ওয়ালাল খায়রান কি ও তো মুখস্থ করেছে আল্লাহু আকবার আয়াতুল কুরসি পড়বে ডাইনে একবার বামে একবার সামনে পিছনে উপরে নিচে সব একবার করে পড়বেন আর ফু দেবেন ফুদে আর একবার পড়ে দমটা নিজের ভিতরে টেনে নেবেন খোদার কসম কারণ বাপের ক্ষমতা নেই আপনার গায়ে টাচ করে সুবহানাল্লাহ বলে আপনার গায়ে টাচ করার কোনো ক্ষমতা নেই আমার ভাইয়েরা সোনা মানিকেরা ও জানেন জীবনের গোনা মাফি চান আল্লাহ দরবারে বাবা বেশি বেশি করে ইস্তিগফার করো বেশি বেশি করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়ো সূরা ইখলাস যে ব্যক্তি সূরা ইখলাস বেশি পড়ে আল্লাহ জীবনে রুজির অভাব দেবে না সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী সাহাবী বাবা বেশি বেশি সূরা ইখলাস পড়ে ফজরের নামাজে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ায় মাগরিবের নামাজে কুল হুয়াল্লাহ ইশার নামাজে কুল হুয়াল্লাহ আল্লাহ নবী সাহাবীরা বলেন নবী আমার এমন এক ইমাম পিট করে দিলেন আর কোন সূরা জানে না শুধু কুল হুয়াল্লাহই পড়ে এই চল আল্লাহর নবীকে গিয়ে বলবো হুজুর এই ইমাম চলবে না এ সূরা ইয়াসিনও জানে না সূরা রহমানও পড়তে পারে না এ শুধু আল্লাহ মসজিদের মুসল্লিরা সব নিয়ত করে ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল বসে আছেন আমার নবীর কাছে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ওই ইমাম বাদ দিতে হবে ও শুধু ওই কুল হুয়াল্লাহর নামাজ পড়ায় এই কথা বলতে বলতে দেখে পেছন দিকে তাকিয়ে দেখে ওই সাহাবী আসছে সুবহানাল্লাহ এখন ইমাম সাহেবের সম্মুখে ইমাম সাহেবের বিরুদ্ধে বল সব মুখ শুকাচ্ছে সব পরে আয় এক্ষুনি শিখেছে আল্লাহু আকবার আমার নবী বলল খবর কি ইমাম সাহেব
শুধু সূরা ইখলাসে নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, এই আমার এই মুসল্লিগুলো আপনার কাছে শিকায়ত যে হ্যাঁ বাবা তুমি শুধু সূরা ইখলাস পড়ো। সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী মাথাটা হ্যাট করে নিলেন। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলুন, আমার হাবিবকে শুনিয়ে দেন, আমার হাবিবের ওই সাহাবী সূরা ইখলাস দিয়ে বেশি বেশি নামাজ পড়ে। আমি আল্লাহ পাক ওই সাহাবীর উপরে খুশি হয়ে গিয়েছি। সংসারে অভাব হবে না, রুজিতে বরকত হবে। সংসারে বরকত দিতে গেলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা বাড়িতে ঢোকার সুযোগ দিতে হবে। কি ফেরেশতা? আমার মা বোনেরা, সোনা মানিকেরা, তোমরা আমার মায়ের জাত, তোমাদের পা দুটো ধরে বলি, আমি কোনোদিন মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করি না। যেসব মেয়েরা বাড়ির ভিতরে মাথার কাপড় ফেলে ঘরে, পিঠ বার করে ঘরে, আমার মা তুমি জানো না মা, তোমার কারণে ওই বাড়িতে বরকত হয় না। আমার ভাইদের বলবো, যারা নাপাক অবস্থায় থাকে, বাড়িতে হাঁটুর উপরে কাপড় তুলে বসে থাকে, তোমার জন্য তোমার বাড়িতে রহমত বরকত বর্ষণ হয় না। নবী আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে আম্মা জানকে বললেন, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ দেখলাম একজন বন্ধু আসতে গিয়ে আর ফিরে চলে গেল, আসতে পারল না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই বন্ধু যখন এবার আসবে একবার আপনি আমাকে শোনাবেন, আমাকে দেখাবেন যে কেন আসে না, আমি ঠিক ধরে ফেলবো। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, ওই যে আমার সেই বন্ধু আছে। আম্মা খাদিজা বললেন, নবী গো, আপনি আমার কোলের উপরে একটু বসেন। জোরে বলুন। মা খাদিজা বলছে, নবী আপনি আমার কোলের উপরে বসেন। আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কোলের উপরে বসলেন। আম্মা জানের মাথায় কাপড় ঘোমটা দেওয়া ছিল, একটু ঘোমটাটা সরিয়ে নিলেন। আল্লাহ নবীকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধুকে কি আর দেখা যাচ্ছে নাকি? খাদিজা, আর তো দেখা যায় না। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, আর দেখা যায় না কেন? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোল থেকে নেমে পড়ুন, আমার পিছনে গিয়ে দেখুন ওই মানুষটা পিছনে দেখা যায় কি? আল্লাহ নবী পিছনে গিয়ে দেখলেন ওই মানুষটাকে দেখা যায় না। আল্লাহ নবীকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডাইনে দেখুন, বামে দেখুন। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, ওই মানুষটাকে আর দেখা যায় না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে দেখা যাবে। আম্মা জান ঘোমটা দিয়ে বসে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার দেখেন
এবারে দেখেন, আহা সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল খাদিজা এবার তো দেখা যাচ্ছে সোনামানিকেরা যতই সংসারে বরকতের তাবিজ করে মারে তোমার শিয়ানা ছেলের সম্মুখে মাথার কাপড় ফেলে ঘুরো না মা, গুনাহ হবে মা, তুমি জাহান্নামী হয়ে যাও। তোমার বেটা হিজবুল্লাহ চায় না মা তুমি পর্দাওয়ালা হয়ে থাকো, সবসময় মাথায় কাপড় দিয়ে থাকো। যে বাড়িতে বেহায়া পড়া চলে, গালাগালি চলে, বেপর্দা চলে, গান বাজনা চলে, যে বাড়িতে শরীয়ত বিরোধী কাজ হয়, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঢুকতে পারে না। এই জন্য ওই বাড়ির অভাব কোনোদিন যায় না। আল্লাহ নবী বলে বাড়িতে যদি বরকত নিতে চাও, বাড়িতে 5 ওয়াক্ত মায়েরা নামাজ পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, সবসময় পর্দার ভিতরে থাকো। তোমার মুখটাকে আর বেগানা পুরুষকে দেখিও না, কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ পাকের তরফ থেকে রহমতের রিজিক আল্লাহ পাঠিয়ে দেবে। আমার ভাইরা শেষ কথা বলে গেলাম, আল্লাহর রাস্তায় একটু পর্দা করবে। শুধু মেয়েদের জন্যই পর্দা ফরজ নয়, ওদের জন্য তো অবশ্যই ফরজ। শুধু কি ওদের জন্য, আমাদের জন্য পর্দা ফরজ। এই ঠিক না বল? আপনি একটা পুরুষ বলে খালি গায়ে ঘুরতে পারবেন না, আপনার গুনাহ হবে, গুনাহ হবে। আল্লাহু আকবার। আপনার শরীরে যেমন ম্যাগনেট আছে, মেয়েদের শরীরেও ম্যাগনেট আছে। আল্লাহ মারা বলেছেন মেয়েদের সব থেকে একটা জায়গা বেশি খারাপ। দেখাবো দেখাবো, আমি খারাপ জায়গা দেখাবো না, অত সস্তা করলাম, অতটা বেয়াদব নয়। এই এই যে আপনার গলা আর এই পিঠ, এই গলার এই কাঁধ আর পিঠ মেয়েদের খুব মারাত্মক জায়গা, বুঝলেন না? এখানে ম্যাগনেট বেশি আছে। আপনি যেমন একটা মেয়ে দেখলে আপনার যেমন আকর্ষণ হয়, আপনার শরীর দেখলে একটা মেয়ের ওই রকম আকর্ষণ হয়। যদি আপনার শরীর দেখে কোনো মেয়ে ছেলের কাম মানে কামে উত্তেজিত হয়ে যায়, কাল কিয়ামতে আল্লাহর দরবারে আপনাকে জবাব দেওয়া লাগবে। মা মায়েরা, তোমাদের কোন শরীর দেখে যদি কোনো যুবক ছেলে আহা উহু এই আওয়াজ করে ফেলে, তোমাকে জাহান্নামে যেতে হবে। আমার সোনা, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, একটু আমরাও সাবধানে চলবো। যদি আমরা সাবধানে চলি, আমাদের বাড়িতে বরকত হবে, রহমত হবে। হ্যাঁ, ওই বাড়িতে ভালো সন্তান আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাড়িতে এমন আল্লাহ রুজি দেবে, কারুর কাছে হাত পাতা লাগবে না। সোনা আমার ভাইরা, এখন এই গভীর রাত্রে ওয়াজ ভালো হয় না, তাও দাওয়াত নিয়ে ফেলেছি। এখন যে আমাকে দাওয়াত করেছে সে কিন্তু এই গ্রামে, আমার ভাই, আল্লাহ তার বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আগামী বছর জলসাটা হবে। আমার ছেলেরা বলল হুজুর অন্তত 60 কেজি চাল তুলে দেবেন। এবারে চাল অর্ধেকটা আমার সোনামানি 60 কেজি মতো চাল, বেশি নয়, 60 কেজি নয়, আপনার 4টে বস্তা চাল, 3 বস্তা দিলে হয়ে যায়, 3 বস্তা হলে হয়ে যাবে। 3টে ভাই একটু আল্লাহর রাস্তায় বলবেন এই গভীর রাত্রে, বিরিয়ানি চাল, এর দাম বেশি।
খুব দামিটা দিতে হবে, মিডিয়ামটা দেবেন ভাই, মিডিয়ামটা বলে। তিনটে ভাই একটু হাত তোলে, এক্ষুনি দোয়া করে দেবো বাবা।